মাহিম, তুমি তুমি কখন আসলে? আমি চাকরিটা ছেড়ে দিছি। মানে কয়েক মাস যাবত না বস আমাকে খুব মেন্টাল প্রেসারে রাখতেছিল। আমি আজকে সহ্য করতে না পেরে রিজাইন দিয়ে চলে আসছি। ইতিলা, চাকরি ছাড়ার মতো এটা তো এমন কোনো বড় ইস্যু না, তুমি কেন এত রিয়াক্ট করতেছো? পৃথিবী যদি উল্টেও যায় না, সেটাও তোমার কাছে বড় কোনো ইস্যু না। আমি প্রেগনেন্ট। এত বড় একটা খবর তুমি আমাকে আগে বলো না কেন? আমি তো জানতাম না যে আগে জানাবো। অফিসে মাথা করে পড়ে গেছিলাম, পর সবাই নিয়ে গেছে হসপিটালে, আর ডক্টর বললো যে আমি প্রেগনেন্ট। একদম চিন্তা করো না তুমি, আমি আমি কয়েকদিনের মধ্যে কোনো একটা কিছু ম্যানেজ করে ফেলবো, তুমি দেখো। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো, টেবিলে আসো। Congratulations. থ্যাংক ইউ। You're welcome. সব ঠিকঠাক আছে, কোনো টেনশন করবেন না। সবকিছু মিলায় ধর খরচ টরচ কিরকম লাগতে পারে? নর্মাল ডেলিভারি হলে তো তেমন কোনো খরচ নেই, আর যদি নর্মাল ডেলিভারি না হয় তখন একটু খরচ বেড়ে যাবে। তুই হাতে 2-3 লাখ টাকা রাখিস। 2-3 লাখ টাকা? কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল, সমস্ত বিল দেওয়া বাকি। এখন পর্যন্ত বাড়ি ভাড়াটা দেওয়া হয়নি। আমার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেটা দিয়ে তো আমার ডাক্তার দেখাতে দেখাতে আর ওষুধ কিনতে কিনতে শেষ। কিভাবে চলবো তারপর? এখন পর্যন্ত তুমি একটা জব অ্যারেঞ্জ করতে পারলা না। আমি তো চেষ্টা কম করতেছি না। তুমি কি চেষ্টা করছো সেটা তো আমি জানি। সারাক্ষণ বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় গাঁজা খাও, আর সন্ধ্যা হলেই বন্ধুদের সাথে মদের আড্ডায় বসে পড়ো। কে বলছো তোমাকে? তুমি কই যাবা, কি করবা, আমি কিছু জানি না। সামনে আমি লিভ নিব। সব ঠিকঠাক আছে? আজকে টাকা পয়সা কিছু পাওয়া যাবে? একটু দরকার ছিল। তোর সাথে আমাদের ডিলটা হবে না। কেন? যে পুরুষ বাবা হওয়ার জন্য অক্ষম, তুমি এখন বাবা হতে পারবো না। বাবা হতে পারবো না? তোর তো ফোনে বললেই পারতি, এত কই যা ভাই, ভাই ভাই শোন। ছেড়ে মাইন মেডিকেল রিপোর্টে আইসে ও বাপ হইতে পারে। আর বউ তো অলরেডি প্রেগনেন্ট। প্রেগনেন্ট হইতে পারে না? কাকের বাসায় কোকিল এসে ডিম পেরে গেছে। আমার বউ ঘটনা। কি হলো, থামলে কেন? মারো, বসিয়ে দাও ওর বুকে ছুরি, মেরে দাও ছুরি। দাঁড়াও, কাকে খুন করছো তুমি? কাকে আবার? এক বিশ্বাসঘাতিনীকে, যাকে তুমি ভালোবেসেছিলে, তাকে কিভাবে খুন করবে তুমি? ও তোমার সাথে চিট করেছে, প্রতারণা করেছে। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো। তাই কে তোমরা? হ্যাঁ, কে তোমরা? কে কে তোমরা? কে আমার কানে কাছে কেন কথা বলছো? আমরা তো তোমার ভেতরে তুমি। আসলে যদি মিথিলার কোনো দোষ না থাকে, ও যদি সত্যি সত্যি পরিস্থিতির শিকার হয়ে থাকে, খাবা না? মাহিম, আমি অফিসে যাচ্ছি, গেটটা বন্ধ করে দাও। হ্যাঁ, মাহিম, তুমি এখানে সাডেনলি? বস, ও আমার হাজবেন্ড মাহিম, উনি আমার বস। পরিচয় করানো লাগবে না, উনারা আমি ভালো করেই চিনি। বাকি কি করে চিনেন? আপনি আমার বউরে নিয়ে মজ মাস্তি করবেন, ফ্ল্যাটে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, এগুলো বুঝি না, আমি বলদ না? আপনি কি বলছেন এসব? মাহিম, তুমি উল্টাপাল্টা কি বলতেছো? তুমি কি দিনের বেলা নেশা করে আসছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমার বউ আরেকজনের সাথে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করবে, সেটা জেনে আমার মাথা ঠিক থাকার কথা না। মিথিলা, এই দেখেন আপনি কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলেন। এই তুই উল্টাপাল্টা দেখছিস কি? হ্যাঁ, তোমার মনে হয় কোনো এক জায়গায় ভুল হচ্ছে। হ্যাঁ, আমার তো ভুল হইতেছে। আমার ঘর তো আমার ঘর না। উকিলের ঘরে কাকে ডিম পাড়ে দিয়ে গেছে? মানে তোমার পেটে যে বাচ্চা, সেটা তো আমার না, সেটা তো এই শয়তানের। এই শয়তানের আজকে আমি ছাড়ুম না। এই তুই কয়টা বাচ্চা কষ্ট করছিস? কি বললা তুমি? আমার পেটে তোমার বাচ্চা না। না,
তুমি আমার চরিত্র নিয়ে এত বড় একটা কথা বললা মাহি। এই বাচ্চা যে তোমার না সেটা কি প্রমাণ আছে? প্রমাণ আছে, 1 মাস ধরে তোর আমি ফলো করতেছি। দেখ কার সাথে গেছিস, কোথায় গেছিস। তোমার মানসিকতা এত নিচ, তুমি এত নিচে নেমে গেছো আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। উনি আমার অফিসের বস, তাদের কাজের জন্য নানান ধরনের কথা বলতে হয়, মিটিং করতে হয়, নানান জায়গায় যেতে হয়। মিথিলার প্রেগন্যান্সি কেয়ার করার জন্য ওকে আমি ড্রপ করি, পিক করি। তাহলে তোর ফ্লাইটে ওরে নিয়ে গেছিলি কেন? এক্সট্রা খবরদার! উনি আমার কাজিনের হাজবেন্ড। আমি ওনার বাসায় প্রায় গেছি আমার কাজিনের সাথে দেখা। কিন্তু তোর পেটে যে বাচ্চা আমার না, এটা আমি 100% শিওর। আমি কোনোদিন বাবা হইতে পারবো না। বাবা হতে পারবা না নাকি বাবার দায়িত্ব নিতে পারবা না? তোমাকে আমার লাগবে না। মাহিম, মাহিম, কি হয়েছে তোর? জ্বরটা নিয়ে এবার তুই নাকি ভাবির সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেছিস। তো কি করবো আমি? ওর পেটে আরেকজনের সন্তান। তুই কি করে বুঝলি ওর পেটে আরেকজনের বাচ্চা? তুই তো বলিস আমি বাবা হইতে পারবো না। আসলেই একটা কাজ না জেনে না বুঝে চিলে কান নিয়ে গেছে বলে দৌড় দিলে তো হবে না। আরেকটা কারণ হচ্ছে বিশেষ অঙ্গে আঘাত পেলে এই ধরনের সমস্যা হয়। কয়েকদিন আগে আমি বাইকে অ্যাক্সিডেন্ট করি, ওই কোমরের নিচে ব্যথা পাই, বুঝছিস? যখন ভাবি কনসেপ্ট করছে তোর এই সমস্যা ছিল না। এটা আমার বাচ্চা। অবশ্যই তোর বাচ্চা। তুমি এখানে কেন আসছো? কোন সাহসে আসছো? যাও, আমার অফিস থেকে যাবো। আমার সাথে চলো, বাসায় চলো প্লিজ। যে মানুষটা আমাকে এক বিন্দু পরিমাণে বিশ্বাস করে না, আমি তার বাসায় যাবো না। আমি আর তোমার মুখ দেখতে চাই না। তুমি এখান থেকে যাও তো, যাও। মাফ করে দাও প্লিজ, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর করতেছো তুমি? তোকে অনেক বেশি ভালোবাসি। আমি ওর বাসায় একা থাকতে পারবো না, প্লিজ। আমি কিন্তু সুইসাইড করবো। সুইসাইড করবা? এত সহজ? তুমি যদি সুইসাইড করো তাহলে আমার বাচ্চা কে পালবে? না হচ্ছেটা কি? খুব সরি আসাদ ভাই। সরি কিছু নেই। নেন, আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিলাম। যা